ওম শান্তি। আজকে 11ই জানুয়ারি 2026-এ অব্যক্ত বাবার অব্যক্ত মহাবাক্য শুনব। এই অব্যক্ত মহাবাক্য বাপদাদা প্রথমবার চালিয়েছিলেন 20 অক্টোবর 2008 ইংরেজিতে। আজকের মহাবাক্য হল, সন্তুষ্ট মনি হয়ে বিশ্বে সন্তুষ্টির লাইট ছড়িয়ে দাও। সন্তুষ্ট থাকো আর সবাইকে সন্তুষ্ট করো। তো বাবা আজকে সন্তুষ্টতার পাঠ পড়াতে চাইছেন, সন্তুষ্টতার পাঠ পড়াতে এসেছেন। সন্তুষ্টতা মানব জীবনের অনেক বড় এক উচ্চ স্টেজ। যখন কোনো কিছুই মানুষের জীবনকে সুখ এনে দিতে পারে না, সন্তুষ্টতাই তার জীবনে সুখ, শান্তি, আনন্দ, প্রেম সব কিছু এনে দিতে পারে। তো আজকে বাবা এই বিশেষ দিব্য গুণ সম্পর্কে আমাদের অনেক গভীর শিক্ষা দিতে এসেছেন। আজ বাপদাদা সদা সন্তুষ্ট থাকা নিজের সন্তুষ্ট মনিদের দেখছেন। প্রত্যেক সন্তুষ্ট মনির দ্যুতিতে চতুর্দিক কত সুন্দর, ঝলমল ঝলমল করছে। প্রত্যেক সন্তুষ্ট মনি বাবার কত প্রিয়, প্রত্যেকের প্রিয়, নিজেরও প্রিয়। এই সঙ্গম যুগেই বাবা এই শিক্ষাটা আমাদেরকে দিচ্ছেন। সব পছন্দ, পরিবার পছন্দ, প্রভু পছন্দ। অর্থাৎ যখন নিজে আমি সন্তুষ্ট হব, পরিবার সন্তুষ্ট হবে, নিজে সন্তুষ্ট, পরিবার সন্তুষ্ট হলে স্বয়ং ভগবান সন্তুষ্ট হবে। সন্তুষ্টি সকলের প্রিয়। সন্তুষ্টি সদা সর্বপ্রাপ্তি সম্পন্ন। কেননা যেখানে সন্তুষ্টি থাকে সেখানে অপ্রাপ্ত কোনো বস্তু নেই। সন্তুষ্ট আত্মার মধ্যে সন্তুষ্টির নেচার রয়েছে। সন্তুষ্টতার শক্তি আপনা থেকেই সহজভাবে চতুর্দিকে বায়ুমণ্ডল ছড়িয়ে যায়। সন্তুষ্টতার এক তরঙ্গ আছে, সন্তুষ্টতার একটা ভাইব্রেশন। যেখানে সন্তুষ্টতা সেখানে সব কিছুই এক হাসি খুশির ভাব, এক বায়ুমণ্ডলে এক তৃপ্ত, এক অনাবিল ভাব সেখানে ফুটে ওঠে। তাদের মুখ যারা সন্তুষ্ট থাকে, তাদের নয়ন বায়ুমণ্ডলেও সন্তুষ্টির তরঙ্গ ছড়িয়ে দেয়। তাদের এই মুখমণ্ডল অনেক বড় সেবা করে সন্তুষ্ট আত্মার। যেখানে সন্তুষ্টতা আছে সেখানে অন্য বিশেষত্ব আপনা থেকেই এসে যায়। আলাদা করে কোনো কিছু কামনা করতে হয় না। সন্তুষ্টতা সর্বগুণের জননী। সেই জন্য বাবা বলছেন, সন্তুষ্টি সঙ্গমে দেওয়া বাবার বিশেষ দান বরদান। সন্তুষ্টির স্থিতি পরিস্থিতির উপর সদা বিজয়ী। সন্তুষ্ট থাকলে কোনো পরিস্থিতি তাকে কাবু করতে পারে না। পরিস্থিতি বদলাতে থাকে, কিন্তু সন্তুষ্টির শক্তি সদা নিরন্তর প্রগতি প্রাপ্ত করে। যত পরিস্থিতি আসুক, কিন্তু সন্তুষ্ট মনের সামনে সব সময় প্রকৃতি এক পাপেট শোয়ের মতো প্রতীয়মান হয়। পরিস্থিতি তার কাছে এক পুতুল খেলা, পেপার টাইগার। মায়া আর প্রকৃতির পাপেট শো। তো বাবা বারবার বলছেন যে, তো এই খেলা কার থেকে আসবে, পরিস্থিতি কার থেকে আসবে? মায়ার থেকে আসবে, প্রকৃতির থেকে আসবে। আর তার কাছে সন্তুষ্ট থাকা আত্মা, তার কাছে এটা একটা পেপার টাইগার, এটা একটা পুতুল। তার কাছে এমন বোধগম্য হবে। সেই জন্য সন্তুষ্ট আত্মা কখনো বিভ্রান্ত হয় না। পরিস্থিতির শো মনোরঞ্জন হিসাবে অনুভূত হয়, সাইট সিন অনুভূত হয়।
এই মনোরঞ্জন অনুভব করার জন্য নিজের স্থিতির সিট সদা সাক্ষী দ্রষ্টা স্থিতিতে স্থির থাকে, এবং যারা স্থিতিতে স্থিত তারা মনোরঞ্জন অনুভব করে। অন্য আত্মা তো তার ভিতর অনেক রকম দোলাচল হয়, অনেক রকম টেনশন, ডিপ্রেশন, কিন্তু সন্তুষ্ট আত্মা সব সময় সব পরিস্থিতিকে তো সাক্ষী দ্রষ্টা হয়ে অনুভব করে এবং মনোরঞ্জন অনুভব করে। দৃশ্য যতই বদলাক, কিন্তু সাক্ষী দ্রষ্টার সিটে স্থির থাকা সন্তুষ্ট আত্মা সাক্ষী হয়ে সব পরিস্থিতিকে স্বস্থিতির দ্বারা বদলে দেয়। তো প্রত্যেকে নিজেকে চেক করো, আমি সদা সন্তুষ্ট আত্মা। বাবা আজকে এই প্রশ্ন আমাদের নিজেকে নিজে করার জন্য বাবা আমাদেরকে বিশেষভাবে বলছেন যে সদা আমরা সন্তুষ্ট নাকি কখনো কখনো সন্তুষ্ট। বাপদাদা প্রায়শ বাচ্চাদের বলে থাকেন যে সব শক্তির জন্য, খুশির জন্য, ডবল লাইট হয়ে ওড়ার জন্য সদা শব্দ সদা স্মরণে রাখো, সদা সন্তুষ্ট। তাহলে আমাদের জীবনে সর্বশক্তি, সর্বখুশি, ডবল লাইট হয়ে উঠতে গেলে সদা সন্তুষ্ট আমাদের থাকতে হবে। কখনো কখনো শব্দ ব্রাহ্মণ জীবনের ডিকশনারিতে নেই, কখনো কখনো সন্তুষ্ট, কখনো কখনো অসন্তুষ্ট। এটা ব্রাহ্মণ ডিকশনারিতে নেই, কেননা সন্তুষ্টির অর্থই হলো সর্বপ্রাপ্তি। যেখানে সর্বপ্রাপ্তি থাকে সেখানে কখনো কখনো শব্দ থাকবেই না। তো সদা অনুভব করো তোমরা নাকি পুরুষার্থ করছো। পুরুষার্থ মানে এখনো চেষ্টা করছি, এখনো সম্পূর্ণ হয়নি, এখনো সন্তুষ্ট হয়নি। তো বাবা বলছে নিজেকে চেক করো। প্রত্যেকে নিজেকে নিজে জিজ্ঞাসা করো, নিজেকে জিজ্ঞাসা করে চেক করছো কি। কেননা তোমরা সবাই বাবার বিশেষ স্নেহী, সহযোগী, আদরের মিষ্টি মিষ্টি স্বপরিবর্তক বাচ্চা। আর আমাদের স্লোগানই হলো স্বপরিবর্তন থেকে বিশ্ব পরিবর্তন। তোমরা আগে স্বপরিবর্তন করছো। তোমরা এরকমই তো না, বাবা তোমাদের যেভাবে দেখেন তোমরা সেভাবেই নিজেদের অনুভব করো কি। হাত উঠাও যারা সদার, কখনো কখনো নয়, সদা সন্তুষ্ট থাকা আত্মা। সদা শব্দ স্মরণে আছে তো না? খুব ধীরে ধীরে ওঠাচ্ছ, ভালো, খুব ভালো। অল্প অল্প ওঠাচ্ছ আর ভেবে ভেবে ওঠাচ্ছ, কিন্তু বাপ দাদা বারবার অ্যাটেনশন দেওয়াচ্ছেন যে এখন সময় আর স্বয়ং উভয়কে দেখো। সময়কে দেখো, এখন সময় একেবারে অতীতে চলে এসেছে, আর স্বয়ংকে দেখো আমি কতটা সন্তুষ্ট আত্মা হয়েছি নাকি আমি পুরুষার্থ করছি। সময়ের গতি আর নিজের গতি দুটোই চেক করো। পাস উইথ অর্ডার হতেই তো হবে না। প্রত্যেকে ভাবো যে আমি বাবার প্রিয় রাজকুমারী বা রাজকুমার, নিজেকে রাজকুমার মনে করো তো না। রোজ দিন বাপদাদা স্মরণের স্নেহ সমনে তোমাদেরকে কে দিয়ে থাকেন? সবচাইতে প্রিয় পাত্র কে? তো সর্বাধিক প্রিয় সেই হয় যে ফলো ফাদার করে, আর ফলো করা অনেক অনেক সহজ হয়, কোনো কঠিন নয়। কারণ স্টেপ বাই স্টেপ রাখা। একটা বিষয়কে যদি ফলো করো তবে সহজে সব বিষয় ফলো হয়েই যাবে। একটা লাইনই আছে যা বাবা প্রতিদিন স্মরণ করিয়ে দেন, সেটা স্মরণে আছে তো না? নিজেকে আত্মা মনে করে আমি বাবাকে স্মরণ করো। এটাই রোজ দিনের আমাদের কমন পড়া, একটাই লাইন, তাই না? তাছাড়া যে আত্মা নিরন্তর স্মরণ করে, যার বাবার ভাণ্ডার প্রাপ্ত হয়েছে, সে সেবা ব্যতীত থাকতেই পারে না। সেজন্য বাবা বলছে জ্ঞান তো আছে, তো স্মরণ যদি করো তাহলে বাবার ভাণ্ডারও আছে, তো অটোমেটিক তুমি
সেবাতে বেরিয়ে যেতে পারো। আর ধারণা হচ্ছে বলেই তো সেবাতে যাচ্ছ। তো এক লাইনে 4টি সাবজেক্ট এসে যায়। তো কেননা অক্ষয় ভাণ্ডার, অগাধ প্রাপ্তি বাবার থেকে পেয়েছি। দাতার বাচ্চা, তারা দেওয়া যারা থাকতে পারে কি পারে না। আর তোমাদের মেজরিটির সকলের কি টাইটেল প্রাপ্ত হয়েছে? ডবল ফরেনার্স। তো টাইটেলই ডবল। তো বাপ দাদা তোমাদের সবাইকে দেখে খুশি হন আর অটোমেটিক্যালি সদা গীত গাইতে থাকেন, বাহ আমার বাচ্চারা বাহ। এটা ভালো। ভিন্ন ভিন্ন দেশ থেকে তোমরা এসেছো। কোন বিমানে এসেছো? স্থূলভাবে তো যে কোনো বিমানে এসেছো, কিন্তু বাপ দাদা কোন বিমান দেখছেন? অতি স্নেহের বিমান করে নিজের ভালোবাসার ঘরে পৌঁছে গেছো, তাই না? বাপ দাদা সব বাচ্চাকে আজ বিশেষভাবে এই বরদান দিচ্ছেন, হে পরম আদরের প্রিয় বাচ্চারা, সদা সন্তুষ্টমণি হয়ে বিশ্বে সন্তুষ্টির লাইট ছড়িয়ে দাও। এই বিষয়টার অনেক অবকাশ রয়েছে, আমরা অনেক পিছিয়ে রয়েছি। সেজন্য বাবা বিশেষ আন্ডারলাইন করাচ্ছেন, সন্তুষ্টি থাকো আর সন্তুষ্ট করো। অনেক বাচ্চা বলে, বাবা সন্তুষ্ট থাকা তো সহজ, কিন্তু সন্তুষ্ট করা সেটা একটু কঠিন লাগে। বাপদাদা জানেন, যদি প্রত্যেক আত্মাকে সন্তুষ্ট করতে হয় তবে তার বিধি খুবই সহজ উপায়। যদি কেউ তোমার প্রতি অসন্তুষ্ট হয় কিংবা অসন্তুষ্ট থাকে, তবে সেও অসন্তুষ্ট, তাই না? তার অসন্তুষ্টির প্রভাব তোমার উপরও কিছু তো পড়ে, ব্যর্থ সংকল্প চলে, তাই না? বাপদাদা শুভভাবনা শুভকামনার যে মহামন্ত্র দিয়েছেন, যদি সেই মন্ত্রে তোমরা নিজেদের স্মৃতিস্বরূপ বজায় রাখো, তবে তোমাদের ব্যর্থ সংকল্প চলবে না। ব্যর্থ সংকল্প কি করে? করে করে খায় এবং নিজেকেও খায়, আর যার প্রতি ব্যর্থ সংকল্প তার প্রতিও ভাইব্রেশন ছড়াতে থাকে। তো এরকম, ও ওই রকম জানা সত্ত্বেও নিজেকে সদা স্বতন্ত্র আর ভাইব্রেশন থেকে স্বতন্ত্র এবং বাবার প্রিয় অনুভব করবে। বাবা অত্যন্ত গভীর অনুভূতির কথা বলেছেন যে সে এরকম আমি জানি, ও ওই রকম আমি জানি, কিন্তু জেনে সন্তুষ্ট থাকা, স্বতন্ত্র থাকা, ভাইব্রেশন। কারণ জানি আমি, কিন্তু আমি ভাইব্রেশন ছড়াচ্ছি না, ভাইরাস ছড়াচ্ছি না, না আমাকে এফেক্ট করবে না ওকে এফেক্ট করবে। তো এই আত্মাই হলো বাবার অত্যন্ত প্রিয় আত্মা। তো তোমাদের স্বাতন্ত্র্য এবং বাবার স্নেহপূর্ণ ভাবের শ্রেষ্ঠ স্থিতির ভাইব্রেশন সে আত্মার কাছে যদি নাও পৌঁছায়, তবে বায়ুমণ্ডল অবশ্যই ছড়িয়ে যাবে। বাবা তো শুভভাবনা শুভকামনার যে মহাশক্তি সেই সম্পর্কে বাবা বলছেন। তো যদি সেই আত্মা পর্যন্ত না যেতে পারে, তো বায়ুমণ্ডলে তো ছড়াবে। এই জন্য মনসা সেবার অনেক অনেক ইম্পর্টেন্স আছে। যদি কোনো পরিবর্তন না হয় আর তোমার ভিতরেও সেই আত্মার প্রভাব পড়তে থাকে ব্যর্থ সংকল্প রূপে, তবে বায়ুমণ্ডলে সবার সংকল্প ছড়িয়ে যায়। সেজন্য তোমরা স্বতন্ত্র হয়ে বাবার প্রিয় হয়ে সে আত্মারও কল্যাণের জন্য শুভভাবনা শুভকামনা রাখো। অনেকবার বাচ্চারা বলে যে বাবা সে ভুল করেছে তো না, তো আমাকেও ফোর্সের সাথে বলতে হয়, নিজের স্বভাবও মুখও ফোর্সিং হয়ে যায়। তো সে ভুল করেছে, কিন্তু তুমি যে ফোর্স দেখিয়েছ সেটা কি ভুল নয়? সে আরও ভুল করলো, তুমি নিজেই মুখ থেকে ফোর্সের সাথে যা বলেছ, তো যাকে ক্রোধের অংশ বলা হয়, তাহলে কি সেটা রাইট? ভুলকে ঠিক করতে পারে? কখনো নয়। আজকালকার সময় অনুসারে নিজের বোল শব্দ ফোর্সফুল বানাতে হবে, এটা বিশেষভাবে অ্যাটেনশন রাখো। কেননা জোরের সাথে বলো কিংবা বিরক্ত হয়ে বলা সে তো বদলায় না, কিন্তু
এটাও দ্বিতীয় নম্বরের বিকারের অংশ। বলা হয়ে থাকে মুখনিসৃত বল। ব্রাহ্মণ জীবনে বাবা বলছেন, বারবার আন্ডারলাইন করাচ্ছেন, আমাদের আত্মাদের মুখনিসৃত বল এমনভাবে যেন বের হয় যেন ফুলের বর্ষা হচ্ছে। মিষ্টি বল, সুস্মিত মুখ, মিষ্টি বৃত্তি, মিষ্টি দৃষ্টি, মিষ্টি সম্বন্ধ সম্পর্ক, এটা সার্ভিসের সাধন। সেজন্য রেজাল্ট দেখো। ধরো যদি কেউ ভুল করে, সেটা ভুল, আরও তোমাদের বোঝানোর লক্ষ্যে অন্য কোনো লক্ষ্য নেই, তোমাদের লক্ষ্য খুব ভালো যে তাকে শিক্ষা দিচ্ছ, বোঝাচ্ছ, কিন্তু রেজাল্টে কি দেখা যায়? তার পরিবর্তন হয়, ভবিষ্যতে আরও এগিয়ে যেতে ভয় পায়। সুতরাং তোমরা যে লক্ষ্য রেখেছ সেটা তো হয় না। সেই জন্য নিজের মনসা, সংকল্প আর বাণী অর্থাৎ বল আর সম্বন্ধ সম্পর্ক সদা মিষ্টি মধুর অর্থাৎ মহান বানাও। এটাই হলো এই সময়। বাবা বলছে কি, এই সময় আর তোমাদের এই স্থিতি, এ দুটোই এখন এক হতে হবে, সময় প্রমাণ হতে হবে। কেননা বর্তমান সময়ে লোকে প্র্যাকটিক্যাল লাইফ দেখতে চায়। অনেক শুনেছে, অনেক দেখেছে, কিন্তু মানুষ কি চায়? প্র্যাকটিক্যাল লাইফ। কারণ ব্রহ্মা বাবা আমাদের কাছে এক প্র্যাকটিক্যাল লাইফ। সেই জন্য সেই বাবা বলছেন, যদি ফলো করতে হয় ব্রহ্মাকে ফলো করো। তো যদি বাণী দ্বারা সেবা করো, তো বাণী সেবা দ্বারা প্রভাবিত হয়ে কাছে তো আসে, তো সেটা তো লাভ। কিন্তু প্র্যাকটিক্যাল মাধুর্য, মহত্ব, শ্রেষ্ঠ ভাবনা, আচরণ আর মুখ দেখে নিজেও পরিবর্তন হওয়ার জন্য প্রেরণা নিয়ে নেয়। এটাই হলো প্র্যাকটিক্যাল যে জীবন, প্র্যাকটিক্যাল আমাদের মাধুর্য, মহত্ব। এটা যদি আমাদের কাছে থাকে তাহলে আমাদের দেখে তো অনেকের পরিবর্তন হতে পারে। এছাড়া পরবর্তীতে যেভাবে সময়ের অবস্থা পরিবর্তন হওয়ার আছে, তখন সেই সময় তোমাদের সবার মুখ আর আচরণ দ্বারা তো বেশি সেবা করতে পারবে। বাবা এটাও বলছেন, আগামী দিনে হয়তো কোনো সাধন থাকবে না, হয়তো প্রাকৃতিক এক বিরাট পরিবর্তন হবে। ওই সময় তোমাদের আচরণ, তোমাদের মুখমণ্ডল, সন্তুষ্টতার ভাব, তো ওই সময় সেবা করবে, ওই সময় কোনো সাধন থাকবে না। সেই জন্য তোমরা নিজেদেরকে চেক করো, আত্মাদের প্রতি তোমাদের শুভভাবনা, শুভকামনা, বৃত্তি আর দৃষ্টির সংস্কারযুক্ত ন্যাচারাল আছে কি? এমন তৈরি করেছ? বাপদাদা প্রত্যেক বাচ্চাকে মালার দানারূপে, বিজয়ী মালার দানারূপে দেখতে চান। তো তোমরাও সবাই নিজেকে মনে করো যে আমি মালার দানা হতে চলেছি। অনেক বাচ্চা মনে করে যে 108-এর মালায় তো নিমিত্ত হওয়া যে বাচ্চারা আছে তারাই আসবে। কিন্তু বাপদাদা আগেই বলেছেন 108-এর এই গায়ন ভক্তিমালার। কিন্তু যদি তোমরা প্রত্যেকে বিজয়ী দানা হও, তবে বাপদাদা মালার ভিতরে অনেক নড়ি লাগিয়ে দেবেন। বাবার হৃদয়ের মালায় তোমরা প্রত্যেক বিজয়ী বাচ্চার স্থান রয়েছে। এটা ভেবো না, পুরুষার্থ করো। বারবার বাবা বলছেন, তো এটা বাবার গ্যারান্টি। পুরুষার্থ করো, পুরুষার্থ অনুযায়ী তোমরা ফল পাবেই। শুধু নিজেকে মনসা, বাচা, কর্মনায় এবং আচরণ ও মুখমণ্ডলে বিজয়ী বানাও। এটাই হলো সবথেকে ইম্পর্ট্যান্ট কথা, যে আমাদের মনে, বচনে, কর্মে, আচার-আচরণ এবং মুখমণ্ডল, এটাই আমাদের বিজয়ী বানাতে হবে। পছন্দ হয়েছে, হবে এরকম করে দেখাতে পারবে, বাপদাদার গ্যারান্টি রয়েছে। বিজয় মালার দানা বানাবেন তোমাদের, তোমরা হবে, অবশ্যই হবে, কেন হবে না? কে হবে? আচ্ছা, তাহলে বাপদাদা মালার ভিতরে মালা বানাতে শুরু করে দেবেন। যদি তোমরা পুরুষার্থ করো, যদি তোমরা এই বাবার শিক্ষার উপযুক্ততা নিজের জীবনে ধারণ করো, তো বাপদাদা
গ্যারান্টি করছেন। বাপদাদা এই মালার ভিতরে মালা বানাতে শুরু করে দেবেন। ডবল ফরেনার্সদের পছন্দ হয়েছে তো, বিজয়ী মালায় নিয়ে আসার কাজ বাবার কাজ, কিন্তু তোমাদের কাজ বিজয়ী হওয়া। তোমরা বিজয়ী হও, নিয়ে যাবে বাবা। সহজ তো না, নাকি কঠিন? কঠিন লাগে? যাদের কঠিন লাগে তারা হাত ওঠাও। লাগে কঠিন? অল্প অল্প কেউ কেউ আছে। বাপদাদা বলেন, যখন বাপদাদা বলেছ তো বাবা বলাতে কি বাবার উত্তরাধিকার প্রাপ্ত হবে না? সবাই উত্তরাধিকারের অধিকারী তোমরা, তাই না? আর কত সহজে বাবা উত্তরাধিকার দিয়েছেন তোমাদের। সেকেন্ডের ব্যাপার। বাবা বলেছ দিল থেকে, অন্তর থেকে, বাবা বলেছ তুমি আমার সন্তান, তুমি সম্পত্তির অধিকারী। তোমরা মেনেছ, জেনেছ আমার বাবা, আর বাবা কি বলেছেন? আমার বাচ্চা। তো বাচ্চা তো আপনা থেকেই উত্তরাধিকারের উত্তরাধিকারী, অধিকারী। বাবা বলো তো না, সবাই একটা শব্দই বলো, আমার বাবা, আমার বাবা, এই রকম। তো এতে আমার বাবা, এতে হাত তোলো, আমার বাবা, তাহলে আমার উত্তরাধিকার নয়? যদি বাবাকে জানতে পেরেছি, তাহলে উত্তরাধিকার কি বাবা আমাদেরকে না দিয়ে থাকবেন? যখন আমার বাবা আছেন তখন আমার উত্তরাধিকার বাধা আছে। তাছাড়া উত্তরাধিকার কি? বাবার সমান হওয়া, বিজয়ী হওয়া। বাবা দেখেছেন যে ফরেনারদের মধ্যে মেজরিটি হাতে হাত দিয়ে চলে, হাতে হাত দিয়ে ঘোরাফেরা, এটা ফ্যাশন। তো এখন বাবা বলেন যে বাবা, শিব বাবার হাত কি? ওনার হাত তো নেই, তবে শিব বাবার হাত ধরেছ, তাহলে হাত কোনটা? শ্রীমত হচ্ছে বাবার হাত। তো স্থূলভাবে যেমন হাতে হাত দিয়ে চলা তোমাদের পছন্দ, তেমনি শ্রীমতের হাতে হাত দিয়ে চলা এটা কি কঠিন? ব্রহ্মা বাবাকে দেখেছ না? প্র্যাকটিক্যাল প্রমাণ করেছেন। প্রমাণ দেখেছ তোমরা যে প্রতিটি কদম শ্রীমত অনুসারে চলায় সম্পূর্ণ ফরিস্তা ভাবের লক্ষ্যে পৌঁছে গেছেন, ফরিস্তা হয়ে গেছেন, অব্যক্ত বতনবাসী হয়ে গেছেন, অব্যক্ত ফরিস্তা হয়ে গেছেন। তো প্রতিটা শ্রীমতে ফলো ফাদার, যেমন বাবা করেছেন তেমন তোমাকে করতে হবে। তো ওটা থেকে শুরু করে, তো ওঠা থেকে, ঘুম থেকে ওঠো, ওঠা থেকে শুরু করে রাত পর্যন্ত প্রতিটি কদমের শ্রীমত বাপদাদা বলে দিয়েছেন। উঠবে কিভাবে, তো কিভাবে চলবে, তো কেমন কর্ম কিভাবে করবে, মনে সংকল্প কী করবে, এবং সময়কে কিভাবে শ্রেষ্ঠ রূপে যাপন করবে। রাতে ঘুমানো পর্যন্ত শ্রীমত প্রাপ্ত হয়েছে, ভাবারও দরকার নেই এটা করব নাকি করব না। ফলো ব্রহ্মা বাবা। তো বাপদাদার গভীর ভালোবাসা আছে। একটা বাচ্চাও বিজয়ী হয়নি, রাজা হয়নি, বাপদাদা এটা দেখতে চান না। বাবা চান প্রত্যেকটি বাচ্চা আমার বিজয়ী বাচ্চা, রাজা বাচ্চা হোক। প্রত্যেক বাচ্চা রাজা বাচ্চা, স্বরাজ্য অধিকারী। সেজন্য নিজের স্বরাজ্য ভুলে যেও না, বুঝেছ? বাপদাদা অনেকবার ইঙ্গিত দিয়েছেন যে সময়ের আকস্মিকতা এবং জটিলতা এগিয়ে আসছে, সেজন্য অ্যাভারিডি অশরীরী বোধের অনুভব দরকার। সেজন্য যেমন সময় জটিলতা, এই হিসাবে অ্যাভারিডি অশরীরী বোধের অনুভব হওয়া দরকার। যত বিজি হও, কিন্তু বিজি হয়েও 1 সেকেন্ড অশরীরী হওয়ার অভ্যাস এখন থেকে করো। দেখো, তোমরা বলবে আমি খুব বিজি থাকি। মনে করো তোমরা খুব বিজি, যদি তোমাদের পিপাসা পায় কি করবে? জল খাবে তো না? তোমরা তেমন বুঝতে পারো পিপাসা পেয়েছে তো জল খাওয়া আবশ্যক। তো এইরকম মাঝে মাঝে আত্মিক স্থিতিতে স্থিত অশরীরী থাকার অভ্যাসও অত্যন্ত জরুরি, অত্যন্ত দরকারি। কেননা যে সময় আসতে চলেছে তাতে চতুর্দিকের অস্থিরতায় অটল স্থিতির আবশ্যকতা আছে।
তো এখন থেকে বহুকালের অভ্যাস যদি না করবে তো অতি অস্থিরতার সময় অটল কিভাবে থাকবে? সারাদিনে 1-2 মিনিট বের করে চেক করো, সময় অনুসারে আত্মিক স্থিতি দ্বারা অশরীরী হতে পারো কি না। চেক করো আর চেঞ্জ করো। শুধু চেক করো না, চেঞ্জও করো। তাহলে এই অভ্যাস বারবার চেক করার ফলে তো রিভাইজ করলে ন্যাচারাল স্থিতি হয়ে যাবে এবং অন্যের কাছে একটা উদাহরণ মূর্ত হয়ে যাবে। বাপদাদার প্রতি স্নেহ আছে, তো এতে তো সবাই হাত উঠায়, আছে না স্নেহ? ফুল স্নেহ আছে। ফুল নাকি অপূর্ণ? অপূর্ণ তো নয়, তাই না? তো স্নেহ আছে, তাহলে তোমাদের প্রতিজ্ঞা কি? কি প্রতিজ্ঞা করেছ? সাথে যাবে? অশরীরী হয়ে সাথে যাবে নাকি পিছনে পিছনে আসবে? সাথে যাবে, আরও কিছু টাইম তার সাথে বতনে থাকবে অল্প সময়ের জন্য, তারপর আবার ব্রহ্মা বাবার সাথে ফার্স্ট জন্মে আসবে। আছে এই প্রতিজ্ঞা? আছে না? বাবা তোমাদের হাত ওঠাতে বলছেন না? এইভাবে মাথা নাড়াও। হাত ওঠাতে ওঠাতে ক্লান্ত হয়ে যাবে তো না? যখন সাথে যেতেই হবে তখন পিছনে থাকা উচিত নয়। তা না হলে বাবা কাকে সঙ্গে নিয়ে যাবেন? যারা বাবার সমান হবে তাদেরকে তো নিয়ে যাবেন। বাবারও একলা যাওয়া পছন্দ নয়, তো বাচ্চাদের সাথে নিয়ে যাবেন। তো সাথে যাওয়ার জন্য প্রস্তুতি নাও, কাঁধ নাড়াও। আছো প্রস্তুত? সবাই যাবে? আচ্ছা, সবাই যাওয়ার জন্য প্রস্তুত? যখন বাবা বলেন তখন যাবে তো না? এখন যাবে না, এখন তো ফরেনে ফিরে যেতে হবে, তাই না? বাবা অর্ডার করবেন নষ্ট মোহ স্মৃতি লব্ধা, এর বেল বাজাবেন, এর সাথে চলে যেতে হবে। তো প্রস্তুত আছো তো না? স্নেহের লক্ষণ হলো সাথে যাওয়া। আচ্ছা, বাপদাদা প্রত্যেক বাচ্চাকে দূর থেকেও কাছে অনুভব করছেন। যখন সায়েন্সের সাধন দূরত্বকে কাছে অনুভব করাতে পারে, দেখাতে পারে, বলাতে পারে, তো বাপদাদাও দূরে বসে বাচ্চাদের সবচাইতে কাছে দেখছেন। তোমরা দূরে নেই, হৃদয়ে সমাহিত হয়ে আছো। তো বাপদাদা বিশেষ টার্ন অনুযায়ী আগত বাচ্চাদের নিজের হৃদয়ে, নয়নে সমাহিত হওয়া, প্রত্যেককে সাথে চলছে, সাথে থাকছে, সাথে রাজ্য করছে, এই রূপে দেখছেন। তো আজ থেকে সারাদিনে বারবার কোন ড্রিল করবে? এখন 1 সেকেন্ডে নিজেকে শরীর দেখতে দেখতে আত্ম অভিমানী অশরীরী স্থিতিতে স্বতন্ত্র আর বাবার প্রিয় অনুভব করতে পারো তো না? 1 সেকেন্ডে অশরীরী ভাব। আচ্ছা, বাপদাদা ড্রিল করিয়েছেন। এইভাবেই মাঝে মাঝে সারাদিনে যেভাবেই হোক 1 মিনিট বের করে এই অভ্যাস পাক্কা করে চলো। কেননা বাপদাদা জানেন ভবিষ্যতে সময় অতি হাহাকারের হবে। তোমাদের সবাইকে সকাশ দিতে হবে, আর সকাশ দেওয়াতেই তোমরা নিজেদের তীব্র পুরুষার্থ হয়ে যাবে। অল্প সময়ে সকাশ দ্বারা সর্বশক্তি দিতে হবে, এবং যে এই সংবেদনশীল সময়ে সকাশ দেবে, যত সংখ্যককে দেবে তা অনেক হোক বা অল্প হোক, তত সংখ্যকই তার ভক্ত হবে দাপর আর কলিযুগে। তো সঙ্গমে প্রত্যেকে ভক্ত তৈরি করছে, কেননা যে সুখ আর শান্তি তোমরা দিতে পারবে তা তাদের হৃদয়ে সমাহিত হয়ে যাবে এবং ভক্তি রূপে তোমাদের রিটার্ন করবে। আচ্ছা, চতুর্দিকে বাপদাদার নয়নের আলো, বিশ্বের আধার এবং উদ্ধারকারী আত্মারা, মাস্টার দুঃখহর্তা সুখকর্তা, বিশ্ব পরিবর্তক বাচ্চাদের হৃদয়ের অনেক অনেক স্নেহ, হৃদয়ের স্মরণের স্নেহ সুমন আর পদম পদম বরদান স্বীকার করো। আচ্ছা, আজকের বরদান কম্বাইন স্বরূপের স্মৃতি আর পজিশনের দ্বারা কল্প কল্পের অধিকারী ভব। তার অর্থ, আমি আর আমার বাবা এই স্মৃতিতে যদি কম্বাইন থাকো, তথা এই শ্রেষ্ঠ পজিশন যেন স্মৃতিতে থাকে, আমি আজ
ব্রাহ্মণ কাল দেবতা হব, আমি সেই আমি। এই মন্ত্র যেন সদা স্মরণে থাকে। তবে এই নেশা আর খুশিতে পুরানো দুনিয়া সহজে ভুলে যাবে। সদা এই সত্য নেশা থাকবে যে আমি কল্পের অধিকারী আত্মা, আমি ছিলাম, আমি আছি, আর কল্প আমি থাকব। আজকের স্লোগান, নিজেই নিজের টিচার হলে সব দুর্বলতা আপনা থেকেই সমাপ্ত হয়ে যাবে। আজকের পয়েন্ট, অব্যক্ত ইশারা। এই অব্যক্তি মাসে বন্ধন মুক্ত থেকে জীবন মুক্ত স্থিতির অনুভব করো। পয়েন্ট হলো, বাস্তবে বন্ধন কারো ভালো লাগে না, কিন্তু যখন তোমরা পরবশ হও তখন বাধা হয়েই যাও। তো চেক করো তুমি পরবশ আত্মা নাকি স্বতন্ত্র। জীবনমুক্ত হওয়ার পরম আনন্দ তো এখনই, ভবিষ্যতে জীবন বন্ধ আর জীবন মুক্তির কন্ট্রাস্ট থাকবে না। এই সময়ের বন্ধন মুক্ত হওয়ার অনুভব শ্রেষ্ঠ। জীবনে আছো কিন্তু মুক্ত, বন্ধন নেই। আচ্ছা, ওম শান্তি।